সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আমি আমাদের বাজারে, যে বাজারটা হচ্ছে আমাদের নরসিংদীর বিখ্যাত বাজার লটকন বাজার। এটা হচ্ছে আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। এখানে আমরা সকালবেলা বাজার করি এবং বিকালবেলা ঘুরতে আসি। তো এটা হচ্ছে আমাদের মর্জাল বাজার। এখানে আমি আজকে আপনাদের দেখাবো নরসিংদীর বিখ্যাত সেই লটকন, যেটা এখন নরসিংদীর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কলার পরে। তো এই বাজারটা হচ্ছে নরসিংদীর সবচেয়ে বড় বাজার, যেটা হচ্ছে লটকনের জন্য। এবং নরসিংদীতে প্রায় 20টা বাজার বসে। সেটা হচ্ছে নরসিংদীর পর ভৈরব পর্যন্ত, এর মধ্যে 20টা বাজার হয় লটকনের ছোটোখাটো। এর মধ্যে সবচেয়ে বড় বাজারটা হচ্ছে নরসিংদীর মর্জালে অবস্থিত। তো এই বাজারটি আমি আজকে আপনাদের দেখাবো এবং কৃষকদের এই ফলগুলো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। যেহেতু আমার বাসা মর্জাল এবং আমি এখানে থাকি, প্রতিনিয়তই আসি, তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি শুধু আমাদের নরসিংদীর লটকনগুলো। তো এইখানে যে লটকনগুলো দেখছেন সবগুলো হচ্ছে আমাদের গ্রামের কৃষকরা নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বাগান থেকে। এখন যেই ফলগুলো দেখছেন সেইগুলো হচ্ছে বাগান থেকে তুলে সরাসরি বাগানিরা বাজারে নিয়ে এসেছেন বিক্রির জন্য। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পাইকাররা এসেছেন শুধু এই ফলগুলো কেনার জন্য, এবং তারা কিনে এইগুলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পাঠিয়ে দেবেন, যা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এই ফলগুলো কিন্তু 10 বছর পূর্বে কিন্তু এই ফলগুলো এতটা মূল্যায়ন ছিল না, যে ফলগুলো এখন বর্তমানে এত মূল্যায়ন। কারণ এইগুলো জঙ্গলে জন্মতো, মানুষ এতটা এইগুলো নিয়ে ভাবতো না। তো জঙ্গলে জন্মতো এই ফল গিয়ে আমরা কী করবো, কিন্তু দিন শেষে মানুষ যখন এটার স্বাদ বুঝতে পারছে এবং অতি সহজেই লটকন চাষাবাদ করা যাচ্ছে বলে প্রত্যেকটা কৃষক এবং প্রত্যেকটা লটকন চাষিরা হচ্ছে একের পর এক তাদের জমি বাড়াচ্ছে। যেই কৃষকের 1 বিঘা জমি ছিল সে এখন 10 বিঘা জমি মালিক, এবং 10 বিঘায় হচ্ছে লটকন চাষ করছে। এবং এই লটকন নরসিংদীর বিভিন্ন জায়গায় হচ্ছে চাষাবাদ হচ্ছে। তার মধ্যে নরসিংদীর মনোহরদী, বেলাবর, শিবপুর, মর্জাল, রায়পুরা, তারপর হচ্ছে বাড়িচা ইত্যাদি জায়গার মানুষ হচ্ছে এখন বর্তমানে এই লটকন চাষ করছে। এই লটকন চাষাবাদ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়ে গিয়েছেন। তাই এখন মানুষ, আমাদের গ্রামের মানুষ এবং বিভিন্ন জায়গার মানুষ এই লটকন চাষ করছে। এমনকি আমি দেখেছি দিনাজপুর, রাজশাহী, রংপুর, গাইবান্ধা, তারপর হচ্ছে লালমনিরহাট, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ভৈরব ইত্যাদি জায়গায় হচ্ছে আমাদের এখান থেকে চারা নিয়ে ওনারা বর্তমানে লটকনের বাগান করছে। যে লটকনের চারাগুলো হচ্ছে নরসিংদী থেকে ওইখানে চলে গিয়েছে এবং নরসিংদীর চারাগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এই ফলগুলো অত্যন্ত মিষ্টি। আপনিও চাইলে কিন্তু নরসিংদীর এই ফল লটকনের চারা নিয়ে হচ্ছে নিজের একটা শখ পূরণ করতে পারেন। কারণ হচ্ছে আপনি চাইলে আপনার বাড়ির আঙিনায় বা যদি কোনো পতিত জমি থাকে সেখানে হচ্ছে লটকন বাগান করতে পারেন, যেহেতু একটা অর্থনৈতিকভাবে হচ্ছে মানুষকে স্বাবলম্বী করে এবং এটা ফল বিক্রি করে টাকা পাওয়া যায় এবং ভালো অ্যামাউন্টের টাকা পাওয়া যায়। ভালো জাতের যদি লটকন লাগাতে পারেন তাহলে হচ্ছে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। বর্তমানে লটকনের বাজার হচ্ছে 8,000 থেকে 10,000 টাকা মন ভালো লটকনটা। আর হচ্ছে নিম্ন কোয়ালিটির যেগুলো হচ্ছে দাগ পড়ে গিয়েছে বা এই একটু ছোটো সাইজের, এগুলো হচ্ছে 4,000 থেকে 3,000 টাকা মন। তো আপনি চাইলে কিন্তু এই ফলগুলো নিয়ে হচ্ছে বা এইগুলোর চারা নিয়ে হচ্ছে কিন্তু আপনি বিসি ফেলে বা কলমের চারা নার্সারি থেকে নিয়ে হচ্ছে বাগান করতে পারেন। তো এখন আপনারা যেগুলো দেখেন এইগুলো হচ্ছে প্যাকেজিং, এইগুলো হচ্ছে প্রত্যেকটাই প্যাকেট হয়ে গেছে, সবগুলো হচ্ছে ঢাকায় যাবে। এইগুলো হচ্ছে রাত্রেবেলা ট্রাকে উঠবে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। যে প্রক্রিয়ায় প্যাকেজিং করা হচ্ছে এই প্রক্রিয়ায় যদি আরও 5 দিনও থাকে তাহলে লটকন নষ্ট হবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে লটকনগুলো সুন্দরভাবে চলে যাবে। তো এইটা হচ্ছে লটকন প্রক্রিয়া করার একটা মাধ্যম। এইভাবে হচ্ছে লটকন প্রক্রিয়া করে বস্তাবন্দি করে প্যাকেজিং করে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। যেগুলো হচ্ছে কোনোটা পৌঁছাতে 1 দিন লাগে, কোনোটা 2 দিন লাগে, বা কোনো জায়গায় হচ্ছে 3 দিন পরেও হচ্ছে প্যাকেটগুলো খোলা হয়, যেগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। তো এইখানে হচ্ছে আপনি যদি বিকালবেলা আসেন তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমের ফল পাবেন। তো আপনি কাঁঠাল পাবেন, আনারস পাবেন, লিচু পাবেন, তারপর আনার পাবেন, তারপর ডাব পাবেন এবং বিভিন্ন ধরনের আপনি যা চান তাই পাবেন, এইখানে কম বেশ পাবেনই। তো এইখানে আপনি চাইলে বিকালবেলা আসতে পারেন, সকালবেলা আসতে পারেন। আর সকালে যদি আসেন তাহলে 5টা থেকে 10টার মধ্যে আসবেন, তাহলে হচ্ছে পাইকারি বাজারটা পাবেন। আর যখন হচ্ছে বিকেলে আসবেন বা 10টার পরে আসবেন তখন হচ্ছে খুচরা বাজার থেকে আপনি যে কোনো সময় ফল নিতে পারবেন। এখানে হচ্ছে খুচরাও বিক্রি হয়, পাইকারিও বিক্রি হয়। আপনি যেইভাবে সুবিধা হয় আপনি সেভাবে নিতে পারবেন। এখানে আপনার চাহিদা মতো যতটুকু ফল ইচ্ছা ততটুকু নিতে পারবেন। এবং যদি আসেন বাগান থেকেও ফল কিনে নিতে পারবেন এবং বাজার থেকেও ফল কিনে নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী।